হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও দরবেশের প্রশ্ন। একবারের ঘটনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন মসজিদের এক কোণে, গভীর চিন্তায় নিমগ্ন। চারপাশে একটা প্রশান্ত পরিবেশ। ঠিক তখনই এক দরবেশ প্রবেশ করলেন। পরনে ধুলোমলিন কাপড়, চোখে এক ধরনের অনুসন্ধানী দৃষ্টি। দরবেশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে এসে বসে পড়লেন। কিছুক্ষণ চুপ থাকার পর দরবেশ প্রশ্ন করলেন, দরবেশ, হে আলী, আপনি মানুষদের বলেন আল্লাহকে ভালোবাসো, তার ইবাদত করো, কিন্তু আমি একটা বিষয় বুঝি না। আপনি কিভাবে একজনকে ভালোবাসেন যাকে আপনি কখনো দেখেননি? আপনি তো আল্লাহকে দেখেননি, তাহলে কিভাবে তার প্রতি এত গভীর ভালোবাসা অনুভব করেন? চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। উপস্থিত সবাই অপেক্ষা করতে থাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে মুখ তুলে দরবেশের চোখে চেয়ে বলেন, হে দরবেশ, তুমি বলো, আমি আল্লাহকে দেখিনি, তাই তাকে ভালোবাসতে পারি না? তবে আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি কখনো তোমার নিজের আত্মাকে দেখেছ? তুমি কি জানো আত্মা দেখতে কেমন? দরবেশ থমকে যান, মাথা নিচু করে বলেন, না, আমি কখনো আমার আত্মাকে দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তাহলে তুমি কিভাবে বলো তুমি বেঁচে আছো? যে আত্মা তোমার দেহে প্রাণের স্পন্দন এনেছে, তাকেই যদি তুমি না দেখো, তবুও তো তুমি মানো তুমি বেঁচে আছো। ঠিক তেমনি আমি আল্লাহকে চোখে দেখিনি, কিন্তু আমার হৃদয়, আমার মন, এই বিশাল সৃষ্টি সবই আল্লাহর অস্তিত্বের প্রমাণ। যখন আমি সূর্য দেখি, আমি জানি এটি এমন এক শক্তির সৃষ্টি যা কারো হাতে থাকা সম্ভব নয়। যখন আমি আকাশ দেখি, কোনো স্তম্ভ ছাড়াই দাঁড়িয়ে আছে, আমি বুঝি এটি এমন কারো সৃষ্টি যিনি অসীম জ্ঞান ও শক্তির অধিকারী। যখন আমি আমার হৃদয়ের ধ্বনি শুনি, অনুভব করি ভালোবাসা, করুণা, ভয়, তখন আমি অনুভব করি কেউ একজন আছেন যিনি এ সব দিয়েছেন। তাকে না দেখেও আমি অনুভব করি তিনি আছেন, এবং এই অনুভব থেকেই জন্ম নেয় ভালোবাসা। দরবেশ নিঃশব্দে চোখ মুছলেন, চোখে অশ্রু। তিনি ধীরে ধীরে বললেন, হে আলী, আজ আমি সত্যিই বুঝতে পারলাম, আল্লাহকে দেখতে হয় না, অনুভব করতে হয়। আর এই অনুভবই মানুষের ঈমানকে শক্ত করে। শিক্ষণীয় বিষয়, আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার জন্য তাকে দেখতে হয় না, তার সৃষ্টি ও নিদর্শনই যথেষ্ট। বিশ্বাস ও অনুভব, এটাই প্রকৃত ঈমানের ভিত্তি। চিন্তা ও তদব্বুর মানুষকে ঈমানদার করে তোলে।